ফের দলের কর্মীদের কড়া বার্তা শ্রমিক ভট্টাচার্যের। এর আগেও বহুবার তিনি কড়া বার্তা দিয়েছেন, এবার আরো একবার কড়া বার্তা। নিচু তলায় বিচ্যুতি দেখলেই অ্যাকশন, কড়া বার্তা বিজেপি রাজ্য সভাপতির। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে প্রীতিশ রয়েছে আমার সঙ্গে। প্রীতিশ, এর আগেও আমরা দেখেছি তোলাবাজি, এ ধরনের কোনো কাজ, দুর্নীতি, জিরো টলারেন্সের কথা বারবার বলা হয়েছে। শ্রমিক ভট্টাচার্য বারবার বার্তা দিয়েছেন কর্মীদের উদ্দেশ্যে। আরো একবার দলের কর্মীদের কড়া বার্তা, এবার কি বললেন তিনি? দেখো, 15 দিনের যে আলটিমেটাম বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের তরফ থেকে দেওয়া হয়েছিল, তার আজ পঞ্চম দিন। এবং পঞ্চম দিনে কিন্তু ফের আরও একবার সতর্ক করলেন নিচুতলার যে সমস্ত বিজেপি কর্মী সমর্থকরা যারা তৃণমূলের সঙ্গে যোগসাজশ রাখছে বা তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছে বা তোলাবাজিতে অভিযুক্ত, সেই সমস্ত কর্মীদের উদ্দেশ্যে সরাসরি বার্তা বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। তিনি জানিয়েছেন দলের মধ্যে বিচ্যুতি রয়েছে, এত বড় দল সেখানে বিচ্যুতি থাকবেই, নিচুতলায় বিচ্যুতি রয়েছে, এটা থাকার কথাও রয়েছে। কারণ বিচ্যুতি ছাড়া কোনোভাবেই কিন্তু কোনো রাজনৈতিক দল চলতে পারে না। তবে এই বিচ্যুতির পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু দলের তরফ থেকে চরম সিদ্ধান্ত বা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হবে দল, এমনটাও কিন্তু আরও একবার পরিষ্কার করলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। গত দুদিন ধরে একাধিক বৈঠক হয়েছে এবং গতকাল রাত্রেবেলা কোর কমিটির একটি বৈঠক হয়েছে। সামগ্রিকভাবে সেখানেও বেশ কিছু আলোচনা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আরও দলের সামগ্রিক যে সিদ্ধান্ত, অর্থাৎ নিচুতলায় কন্ট্রোল যাতে রাখা যায়, নিচুতলায় যাতে সামঞ্জস্যতা বজায় রাখা যায়, সেই সমস্ত বিষয়গুলোকেও নিয়ে কিন্তু কোর কমিটিতে গতকাল আলোচনা হয়েছে। এছাড়াও সুনীল বানসাল, যিনি এ রাজ্যের অন্যতম পর্যবেক্ষক রয়েছেন, তিনি কিন্তু গত দুদিন ধরে জেলাওয়ারি যে বৈঠক, সেই বৈঠকও তিনি কিন্তু করেছেন। সামগ্রিকভাবে জেলাওয়ারি যে সমস্ত বিধায়করা রয়েছেন, অর্থাৎ জেলা ভিত্তিকভাবে যে সমস্ত বিধায়করা রয়েছেন, সেই সমস্ত বিধায়কদের সঙ্গে এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত জেলা সভাপতিরা রয়েছেন সংশ্লিষ্ট জেলার, তাদেরকে নিয়েও কিন্তু বৈঠক করেছেন। সেখানেও কিন্তু চূড়ান্ত বার্তা, ভুল একবার হয়, ভুল বারবার সহ্য করা হবে না বা বরদাস্ত করা হবে না, এমনটাও কিন্তু সুনীল বানসালের তরফ থেকে বার্তা দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ দল সামগ্রিকভাবে নিচুতলার কর্মীদের হ্রাস টানতে চাইছে। নিচুতলায় কোনো রকম বিচ্যুতি যে কার্যত বরদাস্ত করা হবে না, সেটা কিন্তু আরও একবার পরিষ্কার করলেন শ্রমিক ভট্টাচার্য। এবং তার সঙ্গে সঙ্গে তিনি আরও একটি কথা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেছে সোনিয়া, সেটা কিন্তু হলো, তিনি বলেছেন যে কোনো রকম জামা বদল করার জন্য সাধারণ মানুষ বা সাধারণ ভোটাররা কিন্তু এ রাজ্যে বিজেপিকে আনেনি। জামা বদল করতে যারা নিচুতলায় চাইছেন তাদেরকে কোনো রকমভাবে এদিকে অর্থাৎ বিজেপির দিকে আনা যাবে না, সেটা কিন্তু সরাসরি বার্তা দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। অর্থাৎ বলা চলে, নিচু তলায় কোনো রকম কোনো বিশৃঙ্খল পরিবেশ পরিস্থিতি অথবা কোনো বিচ্যুতি যে দল সহ্য করবে না, সেটা কিন্তু আরও একবার পরিষ্কার করেছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। একেবারে প্রীতিশ, বেশ কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য শোনাবো। আলটিমেটাম দিয়েছিলেন 15 দিনের, আজ পঞ্চম দিন, আরও একবার কড়া বার্তা কর্মীদের উদ্দেশ্যে। যেখানে বিচ্যুতি দেখা যাচ্ছে সেখানে দলীয় সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি প্রথম দিন থেকেই কঠোরভাবে এটাকে দমন করার চেষ্টা করছে। কোনো রাজনৈতিক দল এখনো পর্যন্ত তৈরি হয়নি যার সামান্যতম বিচ্যুতি না থাকে। যে অত্যাচার তৃণমূল কংগ্রেস 15 বছর ধরে করেছে, তার যদি প্রতিক্রিয়া হতো তাহলে অনেকেই লিঞ্চিংয়ে মারা যেত, সেটা হয়নি। সমস্ত বিধায়করা অক্ষত আছেন, সমস্ত মন্ত্রীরা অক্ষত আছেন, সমস্ত কাউন্সিলররা অক্ষত আছেন। বিজেপি ওই পথে হাঁটেনি, কারণ আমরা পশ্চিমবঙ্গের যে চিরাচরিত রাজনৈতিক সংস্কৃতি, ভোট পরবর্তী হিংসার সংস্কৃতি, সেটা থেকে রাজ্যকে মুক্তি দিতে চাই এবং রাজ্যবাসী সেই উদ্দেশ্যেই ভোট দিয়েছেন। আমি আবার বলছি, রাজ্যবাসী জামা বদলের জন্য ভোট দেননি, জামার ভিতরের মানুষটার বদলের ভোট চেয়েছে।